আপনি কি আদমজি জুট মিলে কাজ করেছেন? আদমজি ৩ নম্বর ডিবারে কাজ করছি। যে আদমজি জুট মিল ছিল যেটা বিশ্বের ভিতরে এক নাম্বার ছিল। আপনি কোথায় কোথায় কাজ করছেন কাকা? আমি গুইরাগেরে নারায়ণগঞ্জ হই। সারা বিশ্বের ভিতরে এক নাম্বার জুট মিল ছিল, এক নামে সবাই চিনতো। কাজ তো নাই, পাটের কাছে আমাদের সারা বাংলাদেশে পাটের কাম বন্ধ আছে। বন্ধ আছে। এই বাংলাদেশের সম্পদ হই চাপাতি, পাট, চামড়া। এখন বর্তমানে অনেক কম। একেবারে সাইডানি আছে, বারণী নেই। আমি পাকিস্তান আমলেতে, পাকিস্তান আমল থেকে পাট শিল্পের সাথে জড়িত 40 বছর ধরে আমাদের এই আপু কাজ করছে এই জুটের সাথে জড়িত। মানে 10 বছর বয়স থেকে আপনি এই কাজে জড়িত হয়ে গেছেন। গরিব তো গরিব কাজ হইলে আবার করতে না, আগে কাম হয়েছি আগানারও চালাবো না। আজকে আবার আপনাদের মাঝে চলে আসলাম আমি শাকিল আহমেদ একটি অজানা তথ্য নিয়ে। নারায়ণগঞ্জের ভিতরে এখনও কিন্তু সেই পাট শিল্প রয়ে গেছে যা পাকিস্তান পিরিয়ডের, আর যেটা কিনা আমাদের নারায়ণগঞ্জের অনেকেরই অজানা। আজকে আমি চলে এসেছি শীতলক্ষা নদীর পাড়ে কদম রসুল এলাকায়, যেখানে এখনও আমি অবাক হলাম যে এখানে এখনও সেই বাংলাদেশের প্রাচীন আমলের সেই পাট শিল্প এখনও রয়েছে। তো আজকে আপনাদেরকে কিন্তু এই ভিডিওতে পাট শিল্পের কিছু কাজ দেখানোর চেষ্টা করব। তো আপনারা কিন্তু অনেকেই জানেন যে আগে আমাদের আদমজিতে যে আদমজি জুট মিল ছিল যেটা বিশ্বের ভিতরে এক নাম্বার ছিল। আমরা তখন গর্ব করে বলতাম, যারা আমরা নারায়ণগঞ্জবাসী ছিলাম আদমজির লোক, আমরা গর্ব করে বলতাম যে পাট শিল্প আমাদের আদমজি জুট মিল যেটা বিশ্বের ভিতরে সারা বিশ্বের ভিতরে এক নাম্বার জুট মিল ছিল, এক নামে সবাই চিনতো। তো আজকে আপনাদেরকে শীতলক্ষা নদীর পাড়ে ছোট একটি পাটের কারখানায় নিয়ে আসলাম। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই পাট কারখানার ভিতরে পাটগুলো কিভাবে প্রসেসিং করছে। তো আপনারা দেখতে পাচ্ছেন ঢোকার সাথে সাথেই আমাদের সেই সোনালী আঁশ পাট কত সুন্দর মাশাআল্লাহ, এবং এখানে যারা কাজ করছে তারা কিন্তু খুব সেই আগের আমলের পুরানো মানুষ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই দিকটা পুরো পাট রাখা এবং এই পাটগুলোকে তারা আস্তে আস্তে করে প্রসেসিং করছে। তো আমাদের এখানে এক কাকা কাজ করছে। কাকা, আপনাকে কাজের ভিতরে একটু ডিস্টার্ব করি। কাকা, আপনি কত বছর ধরে কাজ করছেন বলেন তো? কাজ করি না অনেক বছর কাজ, পরে তো 60 বছর হয়ে গেছে। 60 বছর হয়ে গেছে। আপনি এর আগে কোথায় কাজ করেছেন? অনেক জায়গায় কাজ, নারায়ণগঞ্জ কোনো জায়গা নাই বাদ নেই, এই সব পাটের কাজই করেছেন? কাজ করছি। আপনি কি আদমজি জুট মিলে কাজ করেছেন? আদমজি 3 নম্বর ডিবারে কাজ করছি। 3 নাম্বার ডিপার্টমেন্টে কাজ করেছেন। আচ্ছা, এই জায়গায় কি আপনারা এই পাটগুলোকে প্রসেসিং করছেন? করার পরে এটা করার পরে কোনো সেলাই বাড়ি করে, কোনো ইঞ্চি করে। পাটের কাজ তো নাই, পাটের কাছে আমাদের সারা বাংলাদেশে পাটের কাম বন্ধ আছে। বন্ধ আছে? সারা বাংলাদেশে পাটের কাম বন্ধ আছে। বন্ধ। আর আপনারা এখানে করছেন? আমরা এই করতেছি। বর্তমানে সব জায়গায় বন্ধ, কিন্তু এই জায়গায় চলছে। নতুন সিজন চলতে পারে, আলা কিভাবে চলে করতে পারি না। কিন্তু আস্তে আস্তে বাংলাদেশের থেকে এই পাট শিল্পটা উঠে গেছে। পাটের দাম আছিল এই দেশে বহুত, কিন্তু অনেক দাম নেই। না, সোনালী, এই জন্য সোনালী আঁশ বলতো। আমার এই কাকার সাথে একটু কথা বলি যে আমরা তো পাটকে সোনালী আঁশ নামে পরিচিত ছিল, ঠিক না কাকা? সোনালী আসলে ওই নিউটাকে একটা মেল আছিল জুট মেল, ওই যে কাশপুরের ওই সাইডে, উত্তর সাইডে। জি। ওইটার মধ্যে ওইটার নাম ওই সোনালী আঁশ। আচ্ছা, আর এই পাটের কি এখন আমরা আগে না বলি পাটকে, আগে তো বলতো সোনালী আঁশ পাট শিল্পকে এরকম বলতো না? হ্যাঁ, কারণ সোনার মতো দাম ছিল পাটের। এই বাংলাদেশের সম্পদ হই চাপাতি, পাট, চামড়া। 3টা জিনিস হইল বাংলাদেশের সম্পদ। এইটার নাকি ওই গণে। কিন্তু এখন তো আর পাট শিল্পটা নাই বাংলা। 80% উপরে জুটমেল বন্ধ হয়ে গেছে। তো এই জুটমেলগুলোতে কারা কারা কাজ করেছেন, কার বাবা, কারো চাচা, কারো মামা কাজ করেছে, আপনারা যদি জেনে থাকেন তথ্য অবশ্যই আমাদেরকে জানাবেন। এখন বর্তমানে অনেক কম। একেবারে সাইডানি আছে, বারণী নেই। আপনি কত বছর ধরে এই পাট শিল্পের সাথে জড়িত? আমি পাকিস্তান আমলেতে। পাকিস্তান আমল থেকে পাট শিল্পের সাথে জড়িত? এই আটানার রোজাতে। আটানা রোজের থেকে? মানে আপনি কোথায় কোথায় কাজ করছেন কাকা? আমি গুইরাগেরে নারায়ণগঞ্জ হই। ঘুরে ঘুরে নারায়ণগঞ্জে? মানে এর মধ্যে 2-1টা ফ্যাক্টরির নাম একটু বলেন। ফ্যাক্টরি মনে করেন এই যে নিউ ঢাকা, এই নিউ ঢাকা, ওই মালেক জুট, এই কয়টার নাম করতাম। তারপরে আদমজি বলেন না কয়েকটা। আদমজি আমি কাম করি করেন না? আচ্ছা, কয়েকটা ফ্যাক্টরির নাম বলেন আপনি। আরে সুরমাত করতাম। কয়টার মধ্যে নাম কম কোন তো? কয়েকটা, যে কটা আপনার মনে পড়ে। সোনালী আঁশ, এই সুরমা কোম্পানি, ন্যাশনাল, বহুত কোম্পানিতে কাজ করছে। তো আপনারা না, সমস্যা নাই কাকা। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে পাড়ের তারা কেটে প্রসেসিং করছে, তারা আজকে প্রায় 60 থেকে 70 বছর বা 50 বছর হয়েছে অনেকের। কাকা, আপনার বয়স কত হয়েছে এখন আনুমানিক? আমার বছর বর্তমানে 75 চলে। 75 চলে। তো 75 বয়স যদি চলে, আপনি পাট শিল্পর সাথে জড়িত কত বছর ধরে? মানে কয় বছর? মনে হয়
65 বছর হইব। 65, মানে 10 বছর বয়স থেকে আপনি এই কাজে জড়িত হয়ে গেছেন। গরিব তো, গরিব কাজ হইলে আবার করতে না, আগে কাম হয়েছি। আডানারও চালা বোঝেন না, আটানার থেকে কাজ করছে। তিনটি হাফতা। এখন তাদের কথা অনুযায়ী এখন কিন্তু সেই পাট শিল্প এখন আর নাই বললেই চলে। তো এখানে দেখি আপনি কত বছর হয়েছে কাজ করেন? আমার 30 বছর হইব পার্লার 30 কাজ, বছর। পার্লার কাজ করি। তো আমরা কিন্তু এখন এই পাট ফ্যাক্টরির ভিতরে চলে আসছি এবং কি দেখতে পাচ্ছেন এখানে এই পাটকে প্রসেসিং করা হচ্ছে, যে ময়লা থেকে এটাকে সম্ভবত মানে চালনি দিয়ে চালার মতন একটা প্রসেসিং করছে এখানে আমার আপুরা। তো দেখতে পাচ্ছেন। আপু, আপনার সাথে একটু কথা বলি। আপনি কত বছর ধরে এখানে কাজ করছেন? মানে মানে এই পাটের সাথে কাজে জড়িত কত বছর? 10 বছর। 10 বছর। হ্যাঁ। এইটাকে কি বলে, যে এটা এখন যে করতেছেন? এটা কেটিস। কেটিস, মানে এটা করে মানে কি ভালোটা বের করেন ময়লাগুলা? এটা ভালোটা বাই করি, ময়লাটা ফালাই দিই। ময়লাটা ফালায় দেন। জি। 10 বছর ধরে কি আপনি এই নবীগঞ্জে আছেন? এনা আমার বাসায় এনো। এনে আপনার বাসা? জি। যাক, তো আপনাদের এই পাট শিল্পর কাজ করতে কেমন লাগে? এখন কি আগের মতন কি কাজ আছে নাকি নাই? কাজ আর কি কম কম? অনেক আগের থেকে কম, বর্তমান। বর্তমানে আগে কম। আগে ছিল বেশি, অনেক বর্তমান কম। কম। হ্যাঁ, আপনি কত বছর হয়েছে কাজ করেন? 7 বছর। 7 বছর ধরে কাজ করেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে কেটিস করছে তারা, এবং কি এইখানে আবার বাছাই করছে কিছু মানুষ পাটগুলোকে। এগুলো হলো ছোট ছোট আছে। এই পাটটাকে কি বলে আপনি কি বলতে পারেন? এইগুলোকে কি বলে? এই যে এইগুলার নাম জানেন? কেটিস। এগুলো কেটিস। কেটিসকে ওইখানে যে পরিষ্কার করে। জি। আচ্ছা, মানে পাটের কেটিস। আচ্ছা, এটা করার পরে এই জিনিসটা দিয়ে কি করে? এই পাটটা দিয়ে কি করে? ওটা দিয়ে ইয়ে বানাইবো, বেল বানাইবো। হ্যাঁ, ইয়ে বেল বানাইবো। কি বানাইবো? আপনি বলতে পারেন কি বানাইবো? সুতা বানায় বাহিরে। সুতা বানায়। এই যে আমাদের এই আন্টিকে একটু জিজ্ঞেস করি। এই আন্টিকে, আপু আপু আপনাকে জিজ্ঞেস করি যে এই পাটগুলা দিয়ে মানে এখন যে পরিষ্কার করার পরে এটা দিয়ে কি বানাবে? এটাতে বেল হইব, বেল হইব। বেলে এটা বাইরের রাষ্ট্রে যাইব, বাইরের রাষ্ট্রে যাবে। হাসে সুতো হইব। সুতো হইব। মানে এটা এই পরিষ্কার করার পরে বাইরে যাবে, তারপর সুতো হবে। আপনি কত বছর ধরে কাজ করেন? আমার এটা অনেক, ধরো 40-45 পড়বো। 40 বছর ধরে আপনি কাজ করেন? এর আগে কোথায় কাজ করছেন? এইটা অন্য কোম্পানি আনতে করছি, কিন্তু এই পাটের কাজই করছেন? হাটের কাছে। কিন্তু আগে তো অনেক কাজ ছিল, এখন কি আগের মতন কাজ আছে? আছে, মোটামুটি আছে। মোটামুটি আছে, আগের মতো নাই। আগে যে আদমজি জুট মেলে যে কাজ হইতো, আমরা নাম করা জুট মেল, আপনি কি ওইখানে কাজ করছেন? না, আদম দিতে নেব। জান নাই? আমার স্বামী কাছে আমি জানি আপনি জান নাই? না বাবা। তো আপনি এই যে এখানে একটা মদনগঞ্জে যে আরেকটা জুট মিল ছিল, ওইখানে করছেন? অন্য করি নাকি, আর একটা সাইনবোর্ডের এখানে করেছি। আবার রুইয়া মিল আছে, কুমুদ্দিন মিল আছে, এখানে করছি। অনেক জায়গায় তোলে আপনি করছেন। মাশাআল্লাহ, 40 বছর ধরে আমাদের এই আপু কাজ করছে এই জুটের সাথে জড়িত। আপনি তোলে এই আপনি কি এই যে যেমন এটা প্রসেসিং, আগে তোলে তো অনেক ফ্যাক্টরিতে প্রসেসিং করে অনেক কিছু বানাইতো, এটাও কি আপনি দেখছেন? বাবা জুতা বানায়, ওই যে ব্যাগ আছে এক পদের, ওই যে দাদা ব্যাগ বানায়, নানান পদি আর কি একটা জিনিস বানায়, কিন্তু এইখানে কিছু বানায় না। এইখানে আগে যে ফ্যাক্টরিতে করছেন ওইখানে বানাইতো? ওইখানেও না, এটা অনেক দূরের রাষ্ট্রে বানায় আর কি। দূরের রাষ্ট্রে বানায়? ঢাকা শরীফ, আবার এই দূরে দূরে কুমিল্লা দূরে দূরে বানায়, মানে এখান থেকে শুধু প্রসেসিং করে পরিষ্কার করে নিয়ে যায়, হ্যাঁ। তারপরে এটাকে সুতা বানায়, বেল্ট বানায়, ব্যাগের জন্য কাপড় বানায়। এদি ধন্যবাদ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এইখান থেকে এই পাট শিল্প, যেটাকে আগে বলতাম সোনালী আঁশ, এই সোনালী আঁশ এখান থেকে বাহিরের রাষ্ট্রে যায়। বাইরের রাষ্ট্রে এখান থেকে প্রসেসিং করে বাইরের রাষ্ট্রে পাঠানো হয়। সেখান থেকেই এটা দিয়ে জুতা বানায়, ব্যাগ বানায়, অনেক সময় বেল্ট বানায়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আর পাট শিল্পটা কিন্তু আগের মতো নেই। যেটা আগে ছিল, আমরা যেটা জানি 50-60-এর দশকে, 40-এর দশকে যে পাট শিল্পটা ছিল বাংলাদেশে, সেই পাট শিল্প কিন্তু এখন আর বাংলাদেশে নেই। এখন একদম কাজ কমে গেছে বললেই চলে। কারণ আমাদের যে কুমেদানি একটি জুট মিল ছিল, আমাদের যে আদমজি জুট মিল ছিল, আমরা আরও জানতে পারি ড্যামরার ওদিকে আরও কয়েকটা জুট মিল ছিল। নারায়ণগঞ্জের ভিতরেই অনেকগুলো জুট মিল ছিল, যেগুলো এখন বন্ধ হয়ে গেছে। কারণ যুগের পরিবর্তে মানে আমার বাংলাদেশটা যেই জুটের যেই ছিল সোনালী আঁশ, বাংলাদেশের ভিতরে একটা প্রধান ব্যবসা ছিল যেটা হলো পাট শিল্প। সেই পাট শিল্পর ব্যবসাটা দিনে দিনে ধসে গেছে। আমি যদি বলি যে সরকারকে এটার দিকে একটু লক্ষ্য দেওয়ার জন্য, আমি জানি না এটা কি ঠিক হবে কি না, কারণ এত বছরে এই পাট শিল্পটা আর দাঁড়া করাতে পারেনি। কিন্তু বাইরের দেশে এখনও কিন্তু পাট শিল্পের প্রচুর চাহিদা।
প্রচুর চাহিদা বাইরের দেশে এই পাট শিল্পের। তো পাট শিল্প সম্পর্কে কে কতটুকু জানেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং কি যে আদমজি জুট মেলে কে কে কাজ করেছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর শীতলক্ষ্যা নদীর এই পারে বন্দরে, নবীগঞ্জে এবং কি 1 নং ঢাকেশ্বরী, 2 নং ঢাকেশ্বরীতে অনেকগুলো জুট মিল রয়েছে যেগুলো এখন বন্ধ হয়ে গেছে। এই সব জায়গায় কে কে কাজ করেছেন এবং সারা বাংলাদেশের ভিতরে যে জুট মিলগুলো আছে এই জুট মিলের এখন কিন্তু অনেক জুট মিল, প্রায় 80% উপরে জুট মিল বন্ধ হয়ে গেছে। তো এই জুট মিলগুলোতে কারা কারা কাজ করেছেন, কার বাবা, কারো চাচা, কারো মামা কাজ করেছে, আপনারা যদি জেনে থাকেন তথ্য অবশ্যই আমাদেরকে জানাবেন। আর আমরা কিন্তু আস্তে আস্তে এই যে এখানে একটা দেখতে পাচ্ছি মেশিন, আসলে এই মেশিনটার নাম আমি জানি না যে এই মেশিনটা দিয়ে আসলে কি করে বা কি করা হয়। সম্ভবত যেটা বোঝা যাচ্ছে যে এখানে পাট দেওয়ার পরে এটা দিয়ে একটা প্রেসার দেওয়া হয়। তো আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করলাম। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এই যে ফ্যাক্টরিটা মোটামুটিভাবে বেশ বড় সড়ই আছে। তো এখন তারা সবাই বলছে যে পাট শিল্পটা আগের মতো আর নেই বাংলাদেশে, কিন্তু এই পাট শিল্প দিয়ে বাংলাদেশে কোটি কোটি হাজার হাজার কোটি টাকার ব্যবসা হয়েছে। হাজার হাজার লাখো লাখো মানুষ দূর দূরান্ত থেকে এসে, আমি যেটা দেখেছি আদমজি জুট মিলের ভিতরে কাজ করেছে। আদমজি জুট মিলে ছিল 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার মিল। যেই আদমজি জুট মিলের বাঁশির আওয়াজে সকালে ঘুম ভাঙতো, দুপুরে বলতে পারতো মানুষ কয়টা বাজে, কারণ 1টা বাজে না জানি 12টা বাজে একটা সাউন্ড দিত, 2টা বাজে একবার সাউন্ড দিত যেই জুট মিলের ভিতরে, আবার ছুটি হওয়ার সময় একবার সেই বাঁশি দিত। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পাটগুলো এগুলো প্রসেসিং করে রাখা হয়েছে, এগুলো চলে যাবে ইনশাল্লাহ বাইরের দেশে। তো পাট শিল্পকে আমি বলি বাংলাদেশে যদি ধরে রাখে, এখনও কিন্তু পাটের অনেক চাহিদা বাইরের দেশে। ঠিক বলেছি না? আচ্ছা আপনাকে একটু বলি, আপনি কি আদমজি জুট মিলে কাজ করেছেন? জি না না আপনি করেন নাই? না। আমাদের ওই যে এই আঙ্কেলটা করেছে, আদমজি জুট মিলে কাজ করেছে। আচ্ছা আপনাকে যদি বলি যে ওই যে আদমজি জুট মিলে যে বাঁশি দিত, বাঁশি এটা কয়টা বাজে বাঁশিটা দিত মনে আছে আপনার? হিজিলে অনেক খেল আসেনি খেয়াল নাই, না। কিন্তু কয়টা দিত একবার একটু স্মরণ করে বলেন তো। প্রথম সকালবেলা তো ফার্স্টে 6টার শিফট, 6টার শিফটে একবার দিত। হ্যাঁ। আবার অনেক পক্ষী খেলও নিয়ে কয় ঘন্টা ডিউটি করতেন ওইখানে? 8 ঘন্টা। 8 ঘন্টা ডিউটি করতেন। ওই সময় কয় টাকা ছিল হাজিরা? আমাকে মনে করো প্রোডাকশনে বেশি, পাট কাটছি প্রোডাকশনে পাট কাটছেন, প্রোডাকশনে পাট কাটছি, মাইক পেয়া ওজন দিছে, আচ্ছা গাড়ি দেওয়া নিয়ে ওজন দিছে, ওজনে যা হয়েছে হিসাবে তা পড়া দিছে। ওজনে যা হয়েছে এইসব পয়সা দিছে। আমাদের এই চাচা প্রোডাকশনে কাজ করেছে। তো অবশ্যই আপনাদের কাছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, এবং কি আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনি অবশ্যই বাংলাদেশের মুঘল আমলের সব কিছু যদি দেখতে চান আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি কিন্তু আপনাদেরকে বাংলাদেশের সব কিছু দেখানোর চেষ্টা করছি খুব। আর আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনি কোন জায়গার ভিডিওটা করলে আপনি খুশি হবেন। তো আমার ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, এবং কি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।